শাহবাগ থানায় দায়ের করা বেআইনি ও রায় জালিয়াতির মামলায় 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। বৃহস্পতিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এদিন তার পক্ষে আইনজীবী শুনানিতে অংশ নেন। মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলার রায়সহ বেআইনি রায় দেওয়ার বিষয়ে এবিএম খায়রুল হকের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আমি জানি না কেন আমার আজকের এই জামিন আবেদনটা শুনানি করেন নাই। উনি একজন বয়স্ক মানুষ, ওনাকে মাথায় হেলমেট দিয়ে এনেছে। আমি আদালতের কাছে এটি প্রার্থনা করার চেষ্টা করেছি যে একজন বয়স্ক মানুষ সাবেক বিচারপতিকে যদি এভাবে আদালতে হেলমেট দিয়ে আনা হয়, তাহলে এটা সারা বাংলাদেশের আদালতকে অবমাননা করা হয়েছে। কারণ খায়রুল হক শুধুমাত্র একজন ব্যক্তি না, উনি একজন ইনস্টিটিউট, উনি একজন বাংলাদেশের সাবেক বিচারপতি।